যে ফজরের 2 রাকাত সুন্নত সবকিছুর চাইতে শ্রেষ্ঠ, এর ব্যাখ্যা কি? জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি' ওই কিতাবের মধ্যে লেখেন, আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ এই জমিনে উৎপাদন হবে, যত রূপা এই জমিনে উৎপাদন হবে, যত হীরা এই জমিনে উৎপাদন হবে, যত মণিমুক্তা এই জমিনে উৎপাদন হবে, 7 আকাশ 7 জমিন এই সব কিছু যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর শুধুই মাত্র আপনার জিন্দেগীর একদিনের ফজরের সুন্নত যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, রাসূল কেমন যেন বলতে চাচ্ছেন ওই সুন্নতের পাল্লা ভারী বেশি হবে। এবার বলেন ফজরের সুন্নতের দাম আছে না নাই? আচ্ছা এবার আপনারা বলেন, যেই নামাজের সুন্নতের এত দাম, ওই নামাজের ফরজের কি পরিমাণ দাম হবে? তো এটা যে আমি 60 বছর যাবত পড়ি না, আমি যে নিয়মিত মুসল্লি 4 নামাজ পড়ি ঠিকঠাক, ফজর পড়ি না, কি ভাই ফজরের দাম কম না বেশি? সবাই বলেন ফজরের দাম কম না বেশি? বেশি। এবার মূল নামাজটার দাম কত শোনেন। 1 নাম্বার, ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে, এই যে এখনকে রাত্রে ঘুমাবেন না, প্রত্যেক মানুষ ঘুমানোর সাথে সাথে শয়তান মানুষের এই জায়গায়, এই যে ঘাড়ের একদম অগ্রভাগে মাথার একদম নিচে, এখানে শয়তান 3টা গিরা লাগায়, 3টা গিরা। নাউজুবিল্লাহ বলেন। এবার কেউ ফজর পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হইল, রাসূল বলেন তার শয়তানের একটা গিরা খুলে গেল। সুবহানাল্লাহ বলে না? এবার সে ফজর পড়ার জন্য উযু করলো, রাসূল বলে দ্বিতীয় গিরাটাও খুলে গেছে। এবার সে ফজর পরে সেজদা দিয়ে দিল, রাসূল বলেন 3টা গিরা খুলে গেল। বুখারী শরীফের হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام 3 عقد, তোমাদের মধ্যে কেউ যখন রাতে ঘুমাতে যায়, তার কাঁধে, তার ঘাড়ের নিচু অংশে, মাথার নিচু অংশে শয়তান 3টা গিরা লাগায়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল, প্রত্যেকটা গিরা দেওয়ার সময় শয়তান একটা মন্ত্র পড়ে। কি মন্ত্র? রাত অনেক লম্বা, ফারকু ঘুমা, অনেক লম্বা ঘুমা। এবার আল্লাহর রাসূল বলেন, ফাইনিস্তাইকাযা, ওই লোকটা যদি আযান শুনে ঘুম থেকে জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, আযান শোনার পরে ঘুম থেকে জাগ্রত হয়, যদি শুধুই মাত্র বলে আলহামদুলিল্লাহ, যেই রব আমাকে জীবিত অবস্থায় ঘুম পাড়াইলেন, মৃত থেকে আবার জীবিত করলেন, আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শয়তানের একটা গিরা খুলে দেওয়া হয়। খুলে গেছে। ওয়াইন তাওয়াদ্দা, উযু যদি করি আরেকটা গিরা খুলে যায়। সাল্লা, নামাজ পড়লে 3টা খুলে যায়। এবার আল্লাহর রাসূল বলেন আসবাহা নাশীতান তাইয়িবান নাফস, ওই লোকটার সারা দিন আনন্দ সহকারে কেটে যায়। সারা দিন যে আনন্দে কাটে, এটার ব্যাখ্যা করছেন আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ। তিনি বলেন ফজর যারা জামাতে পড়বে, 3টা গিরা খোলা মানি ওই দিন তার ব্যবসায় আল্লাহ অন্য দিনের তুলনায় কোটি গুণ বেশি লাভবান করে দিবে, সর্ব বিষয়ে আল্লাহ তাআলা বরকত দিবে। 1 নাম্বার। 2, ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে, রাসূল বলেন সে আল্লাহর জিম্মায় চলে যায়। মুসলিম শরীফের হাদিস। ওয়ান জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صلى الصبح في جماعة أو في الجماعة فهو في ذمة الله, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহর রাসূল বলেন সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহর জিম্মায় চলে গেল, এর অর্থ কি? 3টা অর্থ লিখছেন আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি। তিনি এইটার তিনটা আল্লামা ইব্রাহিম আল কুরতুবী এটার 3টা অর্থ লিখছেন তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাবি মুসলিম। ওই কিতাবের মধ্যে লেখেন ফি জিম্মাতিল্লাহ আই ফি আহদিল্লাহ হিফজিহি ওয়া আমানি ওয়া দামানি। তো আল্লাহর জিম্মায় যাবার 3 অর্থ। 1 নাম্বার, ফজর যে জামাতে পড়লো, ওই দিন যত ধরনের বালা মুসিবত ওইগুলা থেকে হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহর। ফজর পড়ছে জামাতে, রুট অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে। ফজর পড়ছে জামাতে, ঠাড়া পড়ে মরা থেকে আল্লাহ হেফাজত করবে। ফজর পড়ছে জামাতে, বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে।
এবার আপনাদের প্রশ্ন, হুজুর বহুত ফজর পড়নেওয়ালা তো রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তো এই বিষয়ে আপনি কি বলবেন? এবার তিনি বলেন ফি আমানিল্লাহ, যদি কেউ ফজর পড়নেওয়ালা কেউ যদি রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কোনো দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়, তো রাসূল কেমন যেন বলতেছেন ফি আমানিল্লাহ, ওই লোকটার মৃত্যুর পরে আল্লাহ বলবে বান্দা তুমি আমার সাথে ফজর পড়ে তুমি আমার জিম্মায় দুনিয়াতেও ছিলে, আজকে কবরেও তুমি আমার জিম্মায়, যাও নিরাপদে তুমি জান্নাতে চলে যাও। তিনি বলেন 3 নাম্বার, যেই লোকটা ফজর পড়লো আজকে মারা গেল, তার একটা ব্যবসা আছে না নাই? আছে। তার ছেলেগুলো ছোট হতে পারে, বড় হতে পারে, মেয়েগুলার বিবাহ হতে পারে, নাও হতে পারে, ছেলেগুলার সংসারের হাল ধরবে কে? তিনি বলেন ফি দমানিল্লাহ, কেমন যেন আল্লাহ বলে যা বান্দা তুই দুনিয়াতে ফজর পড়ে আসছিলি, তোর ছেলেগুলোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। এবার বলেন ফজরে কি নাই? বলেন আমি যদি মারা যাই, আমার ভাই তো আমার ব্যবসা ওইরকম দেখবে না, আমার ভাই তো আমার ছেলেগুলাকে ওইভাবে দেখবে না, আমার বোন তো আমার ছেলে মেয়েগুলাকে ওইভাবে দেখবে না, রব যদি আমার ছেলে মেয়ের জিম্মাদারি নিয়ে নেই তো আমার আর কি করার আছে? 3 নাম্বার, ফজরের নামাজ কেউ জামাতের সাথে পড়ে, কেউ যদি অল্প সময় মসজিদে বসে জিকির করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, রাসূল বলেন একটা হজ একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব রব তার আমলনামায় দিয়ে দিবে। মুসলিম শরীফের হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি জামাতের সাথে ফজর পড়বে, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, জিকির করবে বসে বসে, কতক্ষণ? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর যদি ওই লোকটা আবার 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন তার জন্য একটা হজ একটা উমরার সওয়াব। আচ্ছা এখানে শুধু হজ উমরার সওয়াব? বলে না, আপনি ফজর পরে নিজের জায়গায় যে বসে থাকবেন 10-15 মিনিট, এই সময়টাতে বসে থাকলেন, এতে কি পাইছেন? বুখারী শরীফের 659 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন কোন নামাজি যখন ফরজ নামাজ শেষ করে নিজের জায়গায় বসে থাকে, যতক্ষণ বসা থাকে ততক্ষণ ফেরেশতারা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন ফামান কানা